আজকের ভিডিও শুরু করছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। বিটকয়েন কি সত্যি একটি হিস্টোরিক বাইং জোনে ঢুকে গেছে, নাকি এটি শুধু বিয়ার মার্কেটের মধ্যে একটি সাময়িক পজ? শার্প রেশিও এক্সট্রিম নেগেটিভ, প্রাইস $70,000 নিচে, 200 ডে মুভিং অ্যাভারেজ ডাউনওয়ার্ড, ইটিএফ আউটফ্লো চলছে, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স মাত্র 7। এই ডেটাগুলো কি অ্যাকুমুলেশন সিগন্যাল দিচ্ছে, নাকি ডাউনসাইড রিস্ক এখনও শেষ হয়নি? চলুন স্টেপ বাই স্টেপ পুরো স্ট্রাকচার বিশ্লেষণ করি। ফার্স্ট নিউজ অনুযায়ী শর্ট টার্ম শার্প রেশিও নেমে এসেছে 38.38-এ। শার্প রেশিও মূলত রিটার্ন ভার্সেস ভলাটিলিটি মাপার একটি মেট্রিক। যখন এটি গভীর নেগেটিভে যায় তখন বোঝায় মার্কেট হেভি লস অ্যাবজর্ব করছে রিলেটিভ টু ভলাটিলিটি। এই 38.38 লেভেল বিটকয়েনের ইতিহাসে ভেরি রেয়ার। 2015 সালে প্রায় $287 কাছাকাছি দেখা গিয়েছিল। তারপরে 2019 সালে প্রায় $4,100 কাছাকাছি। তারপরে 2022 সালের শেষ দিকে প্রায় $15,000 কাছে। এই তিনটি পর্যায়ে এক্সট্রিম স্ট্রেস এবং উইক সেন্টিমেন্ট দেখা গিয়েছিল। তারপর মাল্টি মান্থ রিকভারি এসেছে। এখন প্রশ্ন হলে এবারেও কি একই প্যাটার্ন হবে? বিটকয়েন অক্টোবর 2025-এ অল টাইম হাই লাগিয়েছিল $126,200। সেখান থেকে প্রায় 50% কারেকশন করে এখন বিটকয়েন $65,700 থেকে নিয়ে $67,700 রেঞ্জে ঘুরছে। কারেকশন এরপর সাধারণত দুইটি জিনিস হয়, একটা হলো প্যানিক বেসড ক্যাপিটুলেশন আর একটা হলো স্লো অ্যাকুমুলেশন ফেজ। অনচেন ডেটা অনুযায়ী এই ধরনের এক্সট্রিম শার্প রেশিও সাধারণত আসে যখন ট্রেডার ক্যাপিটুলেশন করে, ভলিউম থিন হয়ে যায়, ভলাটিলিটি স্পাইক করে, লিকুইডিটি ড্রাই হয়ে যায়। এই অবস্থায় অনেক সময় সেলিং প্রেশার এক্সহস্ট হয়, কিন্তু এটা অটোমিক বটম গ্যারান্টি করে না। লিকুইডিটি যখন আরও থিটেন হয় অথবা ম্যাক্রো শক আসে তাহলে ডাউনসাইড এক্সটেন্ড হতে পারে। এখানে রিস্ক ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। পজিশন সিজিং এবং এন্ট্রি প্ল্যানিং ছাড়া এক্সট্রিম জোনে ব্লাইন্ডলি ঢোকা যুক্তিযুক্ত না। এখন চলুন পরের নিউজে আসি। দ্বিতীয় রিপোর্টে বলছে ডাউনসাইড রিস্ক এখনও শেষ হয়নি। রিসার্চ ফার্ম ইকোনোমেট্রিক্স 3টি স্ট্রাকচারাল হেডউইন্ড উল্লেখ করেছে। প্রথমত, বিটকয়েন এখন ইকুইটি মার্কেট থেকে আলাদা নয়। ন্যাসড্যাক 100 মোমেন্টাম হারাচ্ছে। বিটকয়েন নিজেই অলরেডি লং টার্ম ট্রেন্ডের নিচে ট্রেড করছে। 200 ডে মুভিং অ্যাভারেজ বর্তমানে $100,000 উপরে এবং প্রাইস নিচে ঘুরছে। এটা ক্লাসিক বিয়ারিশ স্ট্রাকচার। প্রাইস রিপিটেডলি 200 ডে এম এর নিচে রিজেক্ট হচ্ছে। যখন অ্যাসেট তার লং টার্ম অ্যাভারেজের নিচে থাকে এবং এম এ ডাউনওয়ার্ড স্লপ করে তখন সাধারণত র্যালিজ ডিস্ট্রিবিউশন হিসাবে কাজ করে। ইটিএফ ফ্লো এখানে গুরুত্বপূর্ণ। ইটিএফ ইনফ্লো আগে স্ট্রং আপওয়ার্ড ট্রেন্ড তৈরি করেছিল, এখন ইটিএফ আউটফ্লো হচ্ছে। ইনস্টিটিউশনাল ক্যাপিটাল স্লো স্টেডি কিন্তু কারেক্টিভ সেন্সিটিভ। রিটেল ড্রাইভ এন্ড ভলাটিলিটি আগের সাইকেলের মতো অ্যাগ্রেসিভ না। 12 মান্থ রিয়েলাইজ ভলাটিলিটি আগের বুল বেয়ার সাইকেলের মতো এক্সট্রিম হয়নি। এটা ভলাটিলিটি কম্প্রেশন নির্দেশ করছে। এর মানে কি? এর মানে হলো বিটকয়েন এখন ইনস্টিটিউশনাল পোর্টফোলিওর অংশ। টেকনোলজি এবং গ্রোথ স্টকের সাথে কোরিলেশন বেড়েছে। যদি ইকুইটি মার্কেট ডিসিসিভলি রোল ওভার করে তাহলে বিটকয়েন শার্প ডাউনসাইড ফলো করতে পারে। ফেড পলিসি বর্তমানে নিউট্রাল। রেট কাট ইমিনেন্ট না, রেট হাইক ইমিনেন্ট না। এটা সাডেন পলিসি শক কমায়, কিন্তু লিকুইডিটি টেলউইন্ড দিচ্ছে না। রিস্ক অন অ্যাসেট হিসাবে বিটকয়েন লিকুইডিটি এক্সপেনশনে ভালো পারফর্ম করে। লিকুইডিটি স্ট্যাগনেন্ট থাকলে আপওয়ার্ড মোমেন্টাম সাস্টেন করা কঠিন হয়। এবার দেখব অন্য দিকটা। তৃতীয় রিপোর্ট অনুযায়ী ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখন 7। এক্সট্রিম ফেয়ার জোন সাধারণত 25-এর নিচে। এই মুহূর্তে 22 ডেজ ধরে ইন্ডেক্স এক্সট্রিম ফেয়ারে রয়েছে। ইন্ডিকেটরটি ভলিউম, মার্কেট ক্যাপ ডমিনেন্স, ভলাটিলিটি, সোশ্যাল সেন্টিমেন্ট এবং গুগল ট্রেন্ডস দিয়ে সেন্টিমেন্ট পাবে। এক্সট্রিম ফেয়ার হিস্ট্রিক্যালি দুইভাবে কাজ করে। একটা হলো ক্যাপিটুলেশন ফেজ আর একটা হলো কন্ট্রারিয়ান বটম ফরমেশন। পাস্ট বেয়ার মার্কেটে ইন্ডেক্স 5 পর্যন্ত গিয়েছিল, কিন্তু বটম ইনস্ট্যান্ট হয়নি। মার্কেট কিছু সময় এক্সট্রিম ফেয়ার জোনে কনসলিডেট করেছে। এখন বিটকয়েন প্রাইস $67,700 আশেপাশে। $60,000 লেভেল থেকে বাউন্স হয়েছে, কিন্তু স্ট্রং রিকভারি হয়নি। শর্ট টার্ম স্ট্রাকচার এখন উইক, লোয়ার হাই ফরমেশন হচ্ছে। মেজর রেজিস্ট্যান্স $70,000 থেকে নিয়ে $72,000 জোনে। লিকুইডিটি লাইকলি সেখানেই স্টাকড আছে। ডাউনসাইডেড $60,000 সাইকোলজিক্যাল লেভেল।
এর নিচে প্রিভিয়াস লিকুইডিটি পকেট থাকতে পারে। এখন পুরো স্ট্রাকচার একসাথে দেখি তাহলে বুঝতে পারবো। একদিকে এক্সট্রিম নেগেটিভ শার্প রেশিও যা হিস্ট্রিক্যালি অ্যাকুমুলেশন জোন নির্দেশ করেছে, অন্যদিকে বিয়ারিশ 200 ডে এমএ স্ট্রাকচার, ইটিএফ আউটফ্লো, ইকুইটি লিঙ্কেজ রিস্ক, ভলাটিলিটি কম্প্রেশন, এক্সট্রিম ফিয়ার সেন্টিমেন্ট। এটা মিক্সড স্ট্রাকচার। লং টার্ম হোল্ডারের জন্য এটা গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেশন ফেস হতে পারে। শর্ট টার্ম ট্রেডারের জন্য ভলাটিলিটি স্পাইক এবং লিকুইডিটি সুইপ রিস্ক রয়ে গেছে। ক্যাপিটাল ফ্লো এখন ডিসিসিভ না, ডিস্ট্রিবিউশন পুরোপুরি শেষ হয়েছে এমন ক্লিয়ার সিগন্যাল নেই। অ্যাকুমুলেশন এভিডেন্স লিমিটেড, কিন্তু প্যানিক ইন্টেন্সিটি হাই। মার্কেট ডাইরেকশন এখনও কনফার্ম হয়নি। স্ট্রাকচার ফলো করুন, রিস্ক ম্যানেজমেন্ট বজায় রাখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট এক্সপ্লেনেশনের সঙ্গে।